আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, অর্থাৎ এর আগে ডোনাল্ড লু যে দায়িত্বে ছিলেন সেই জায়গায় তিনি এখন আছেন। তো সেই বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিটি ৩ দিনের সফরে এসেছেন ঢাকা। আপনারা সবাই জানেন, তার এই সফরের মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, বাংলাদেশকে কেন্দ্র করে ভূ রাজনীতির গতিপথ, নানান বিষয়ে আগামীর একটি পথ নির্দেশনা পাওয়া যেতে পারে, এমনটাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক থেকে শুরু করে গণমাধ্যমে নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ উঠে আসছিল। কিন্তু তার সঙ্গে সফরের প্রথম দিনেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যে বৈঠক হলো, সেই বৈঠকটি অনেক বেশি রহস্যময় হয়ে উঠেছে। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি যখন ব্রিফিং করছিলেন, সাংবাদিকদের যে প্রশ্নগুলো ছিল তার প্রায় প্রত্যেকটাই তিনি অস্বীকার করে যাচ্ছিলেন। তার চোখে মুখে একটা উৎকণ্ঠা ফুটে উঠছিল। আসলে কি হয়েছে বৈঠকে? কি হয়েছে বৈঠকে আমরা শুধু অনুমান করতে পারি, এবং তার এই সফর কী কারণে সেটি তো বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের যে বক্তব্য, তিনি যে সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছেন তাতেই স্পষ্ট হয়ে ওঠে। তিনি তার টুইটার পোস্টে বলছেন যে, আমার বন্ধু দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে চীন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যে সখ্যতা, মিয়ানমারের মধ্য দিয়ে, রাখাইনের মধ্য দিয়ে চীনের অর্থনৈতিক করিডোরে যে বাংলাদেশের যুক্ত হতে যাওয়া, সেটি সহ আরও অনেক ইস্যুতে কথা বলতেই সার্জিও গোর ঢাকা এসেছেন, এটা নিশ্চিত। এতে কোনো ধরনের ভুল নেই। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যু তো রয়েছেই। এখন বৈঠকে কি হয়েছে তা আমরা অনুমান করতে পারি। প্রেস ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বগুলো শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই, এখান থেকে স্পষ্ট হয়ে উঠতে পারে। আগেই বলেছি, সাংবাদিকদের প্রায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর তিনি না সূচক জবাব দিয়েছেন। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে, চীনের যে করিডোরের প্রস্তাব বাংলাদেশের উদ্দেশ্যে, সেটি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না। উত্তরে তিনি বললেন, না, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, এবং খানিকটা ক্ষিপ্ত হয়ে উঠছিলেন তিনি। প্রশ্ন করা হলো, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না। সরাসরি বললেন, না। ভারত নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, তার জবাবেও বললেন, না। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, নানান পর্যায় থেকে উদ্বেগ সৃষ্টি করা হচ্ছে, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। উত্তরে ডক্টর খলিল বললেন, না। বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, সেক্ষেত্রেও তিনি বললেন, না, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। যখন প্রশ্ন করা হলো যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, তখন বেশ ক্ষিপ্ত হয়ে উঠলেন। ক্ষিপ্ততার সঙ্গে তিনি উত্তর দিলেন, না, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। কেন ক্ষিপ্ততা? কেন তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন? এর মধ্য থেকে আমরা অনেক কিছু ধারণা করে নিতে পারি। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে, বিএনপি সরকার গঠনের প্রায় 6 মাস হতে চলল, সেখানে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি এবং তার সাথে যুক্তরাষ্ট্রের যে এনগেজমেন্ট, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। সেই বিষয়টিও এড়িয়ে গিয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে বললেন, এ বিষয়ে সবসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়, প্রথম দিন থেকে আমাদের সম্পর্ক ভালো দেশটির সঙ্গে, এই স্পষ্ট কোনো জবাব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের ভিতর দিয়ে রাখাইনকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে যে করিডোরের কথা বলা হচ্ছিল, সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তখনও তিনি খানিকটা ক্ষিপ্ত হয়ে উঠলেন, বললেন, এটা স্রেফ গুজব, যুক্তরাষ্ট্র কখনো করিডোর চায়নি, এটি আপনারা গুজব ছড়িয়েছেন। গুজব যদি হয়ে থাকে, ডক্টর ইউনূসের 1.5 বছরের শাসন আমলে পুরো 1 বছর বা তারও অধিক সময় নিয়ে যে এই করিডোর নিয়ে আলোচনা, বিতর্ক, সেগুলো কি সবই গুজব। এবং তিনি করিডোর শব্দটা যদিও কখনো উচ্চারণ করেননি, বলছিলেন যে
রাখাইনে মানুষদের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি মানবিক চ্যানেল, আরে মানবিক চ্যানেল আর করিডোর এর ব্যাখ্যা তো অনেক হয়েছে, কিন্তু তিনি এখনও ক্ষুব্ধ হয়ে উঠলেন। এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বলেছেন প্রকাশ্যে যে নো ব্লাডি করিডোর, সেই কথাও কি তিনি গুজবের ভিত্তিতেই বলেছিলেন? যাই হোক, সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে আকসা বা জিসোমিয়া নিয়ে কোনো কথা হয়েছে কিনা। আপনারা জানেন যে আকসা হলো যুক্তরাষ্ট্রের সাথে তার মিত্র বা অংশীদার দেশগুলোর একটি পারস্পরিক লজিস্টিক এবং রসদ সহায়তা চুক্তি। এই চুক্তির মাধ্যমে সামরিক প্রশিক্ষণ, যৌথ অভিযান, শান্তিরক্ষা মিশনে জ্বালানি, খাদ্য পরিবহন এবং সরঞ্জাম লেনদেনের বিষয়গুলো থাকে। সেটি তিনি বললেন এ বিষয়ে কোনো কথা হয়নি। জিসোমিয়া নিয়ে প্রশ্ন করা হলো, সে বিষয়ে বললেন এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। জিসোমিয়া আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের সামরিক গোয়েন্দা তথ্য বিনিময়ের একটি দ্বিপাক্ষিক চুক্তি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন চাপ দিয়ে আসছে এই দুই চুক্তি করার জন্য আওয়ামী লীগ থাকতে, কিন্তু আওয়ামী লীগ সেটি বারবার অ্যাভয়েড করে যাচ্ছিল, শেষ পর্যন্ত করেনি এবং সেই চাপ এখনও রয়েছে। যাও, এই বিষয়গুলো তো ওঠার কথা, উঠেছে নিঃসন্দেহে, কিন্তু তিনি বলছেন না, কোনো আলোচনা হয়নি। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে ডিফেন্স কোঅপারেশন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। উত্তরে তিনি বললেন এটি ডিফেন্স মন্ত্রণালয়ে জিজ্ঞেস করুন, সরাসরি কোনো কথা বললেন না। এনার্জি কোঅপারেশন নিয়ে কথা বললেন, তিনি বলছেন এই বিষয়ে সহযোগিতা আমরা সব জায়গায় চাই, এটি বিশেষ কিছু না। ভালো কথা। প্রশ্ন করা হলো সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাদেশ প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের জন্য বিড করেছে, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে? উত্তর, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। সাংবাদিকরা একটা পর্যায়ে বলে উঠলেন যে আসলে তাহলে কী নিয়ে আলোচনা হয়েছে। সার্জিও গোর্জে 3 দিনের সফরে এলেন এবং তিনি এই অঞ্চলের দায়িত্বে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন ডক্টর খলিল, তার সাথে এই বৈঠকটি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইভেন প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হবে তার চেয়ে গুরুত্বপূর্ণ। তো সাংবাদিকরা বললেন যে আসলে তাহলে আজকের বৈঠকের ফোকাসটা কী ছিল, সরাসরি জিজ্ঞেস করলেন সাংবাদিকরা। কি করলেন ডক্টর খলিল? বাধ্য হয়ে অনেক কষ্টে, খানিকটা হেসে এগুলো উড়িয়ে দিলেন। অর্থাৎ সার্জিও গোরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠকে নিঃসন্দেহে ফলপ্রসূ কিছু হয়নি। অনেক বিষয় তোলা হয়েছিল, এটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি, কিন্তু কোনো বিষয়ে মুখ খুলতে চাননি। হ্যাঁ, সব বিষয়ে মুখ খুলতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এই যে সব বিষয় আবার এড়িয়ে যাওয়া, প্রত্যেকটা বিষয় এড়িয়ে যাওয়া, এটি অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন এবং সেখানেই রহস্য। এবং ডক্টর খলিলের যে জেস্চার, যেই মুখভঙ্গি, তাতে আমরা মোটামুটি ধরে নিতে পারি সেখানে অপ্রীতিকর অনেক কিছু হতে পারে। যদিও সার্জিও গোর বৈঠক শেষে তার এক্স অ্যাকাউন্টে টুইট করেছেন যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইতিবাচক। তাহলে সে অনেক বিষয়গুলো কি? আর সার্জিও গোরের এই মন্তব্যটা তো অবশ্যই কূটনৈতিক ভাষা। অতএব আমরা অন্ধকারে রয়েছি, কিছুই বুঝতে পারছি না। অন্ধকারে থাকলেও আমাদের জন্য সম্ভবত কোনো অশনি সংকেত অপেক্ষা করছে। ভালো থাকুন সবাই।